দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র তৌকির আহমেদ, যার অভিনয়, ব্যক্তিত্ব এবং স্টাইল একসময় পুরো একটি প্রজন্মকে গভীরভাবে প্রভাবিত করেছিল। সেই সময়ের প্রত্যক্ষ সাক্ষী এবং পরবর্তী প্রজন্মের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ সম্প্রতি অকপটে শেয়ার করলেন তার অনুভূতি, যেখানে মুগ্ধতা, অনুপ্রেরণা আর এক ধরনের ঈর্ষার গল্প উঠে এসেছে। রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত ৬ দশক পেরিয়ে তৌকির আহমেদ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মাহফুজ আহমেদ যেন ফিরে গেলেন তারুণ্যের সেই দিনগুলোতে। স্মৃতির ঝাঁপি খুললে তিনি বললেন কিভাবে একজন তরুণ ছাত্র হিসেবে তৌকির আহমেদকে দেখে তিনি প্রথম স্টারডম নামক জিনিসটির প্রকৃত অর্থ উপলব্ধি করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে থাকার সময়কার একটি ঘটনা বিশেষ করে উল্লেখ করেন মাহফুজ। তিনি জানান, তৌকির আহমেদের একটি লাল রঙের মোটরসাইকেল ছিল, যা তখনকার সময়ই আলাদা করে নজর কাটত। একদিন তৌকির তাকে সেই বাইকে করে হলে পৌঁছে দেন। সাধারণ একটি যাত্রা হলেও মাহফুজের কাছে সেটি হয়ে ওঠে অসাধারণ অভিজ্ঞতা। তার ভাষায়, সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন একজন তারকার প্রভাব কতটা গভীর হতে পারে, কিভাবে একজন মানুষ তার উপস্থিতি দিয়েই অন্যদের মুগ্ধ করে ফেলেন। শুধু অভিনয় নয়, ৯০-এর দশকে তরুণদের ফ্যাশন ও জীবনধারাও তৌকির আহমেদের প্রভাব ছিল সুস্পষ্ট। মাহফুজ বলেন, জিন্স ও টি শার্টকে জনপ্রিয় করে তোলার পেছনে তৌকিরের বড় ভূমিকা ছিল। বিশেষ করে একটি নাটকে তার উপস্থিতি দেখে এলিফ্যান্ট রোডের দোকানগুলোতে তরুণদের ভিড় লেগে যেত। অনেকেই তার মতো পোশাক পরতে, তার মতো হাঁটতে, এমনকি তার মতো কথা বলতেও চেষ্টা করতেন। মাহফুজ নিজেও সেই তালিকার বাইরে ছিলেন না। নায়ক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে তিনি তৌকিরকে অনুসরণ করতেন প্রতিনিয়ত। এই স্মৃতিচারণের এক পর্যায়ে এসে মাহফুজ অকপটে স্বীকার করেন, একসময় তিনি তৌকির আহমেদকে ভীষণ ঈর্ষা করতেন। তবে সেই ঈর্ষা ছিল ইতিবাচক, যা তাকে অনুপ্রাণিত করেছে, নিজের জায়গা তৈরি করতে উৎসাহ জুগিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সুধীজন মাহফুজের এই আন্তরিক স্বীকারোক্তিকে মুগ্ধ হন। করতালির মাধ্যমে তারা সম্মান জানান দুই প্রজন্মের এই শিল্পীর প্রতি। একজন যিনি পথ দেখিয়েছেন, আরেকজন যিনি সেই পথ ধরে নিজস্ব পরিচয়ে উজ্জ্বল হয়েছেন। সব মিলিয়ে তৌকির আহমেদের ৬ দশকের পথ চলা শুধু একজন শিল্পীর ব্যক্তিগত অর্জনের গল্প নয়, এটি একটি প্রজন্মের স্বপ্ন, অনুপ্রেরণা ও সাংস্কৃতিক বিবর্তনেরও প্রতিচ্ছবি, যার সাক্ষ্য বহন করে মাহফুজ আহমেদের মতো অসংখ্য শিল্পীর হৃদয়ে জমে থাকা স্মৃতি। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।